হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর নতুন একটি চ্যাপ্টার, গ্যাসের গতীয় অবস্থা বা গ্যাসীয় অবস্থা, পদার্থের অবস্থা চ্যাপ্টার। তো এই প্রথম টপিক কী আছে, গ্যাসের গতীয় তত্ত্ব ও আণবিক গতি, এই সংক্রান্ত কিছু কোশ্চেন রয়েছে। সেই কোশ্চেনগুলো এই ভিডিওতে আলোচনা করা হবে। যাই তোমরা আমার চ্যানেলকে ফলো করে আসছো তাদের বলবো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তারপর শুরু করছি প্রথম প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কী বলেছে, গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী একটি দ্বিপারমাণবিক অণুর ক্ষেত্রে অপশান এ গ্যাসের অণুর রৈখিক গড় গতিশক্তি পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়। তাই গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক হয়। গতিশক্তির সূত্র আমরা কি জানি, গতিশক্তি মানে কি, গ্যাসের গতিশক্তি সমান, আমরা এখানে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার বা হাফ এন, এখানে সি আর এম এস স্কোয়ার হবে। এটা গতিশক্তি, এখানে গতিবেগ কত, সি আর এম এস বেগকে ধরা হয় গ্যাসের ক্ষেত্রে। সি আর এম এস বেগ হলো, এখান থেকে আমরা যদি বের করি, এখান থেকে আসবে কত, এখান থেকে আসবে 3/2 কে টি। তোমরা যদি ক্যালকুলেশন করো দেখবে লাস্ট পর্যন্ত কী আসবে, গতিশক্তি সমান 3/2 কে টি। এবার এখানে 3/2 কে টি মানে কি, কে হচ্ছে ধ্রুবক, তা আমরা লিখতে পারি গতিশক্তি ই কে ইজ ভ্যারেজিয়াস কে, অর্থাৎ গ্যাসের গতিশক্তি তার পরম উষ্ণতার সমানুপাতিক। অপশান নিয়ে আমাদের ঠিক অ্যান্সার এখানে। এটা কী করে হলো, এটা করতে তোমাকে ডেরিভেশন করা জানতে হবে, ডেরিভেশনটা দেখে নিতে হবে। দেখো তার পরের কোশ্চেন 2 নম্বর কোশ্চেনে কী বলেছে, গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে দুটি কার্যকারী সংঘর্ষের মাঝে একটি গ্যাস অণু অতিক্রম করে। অপশান এ একটি বৃত্তাকার পথ, অপশান বি একটি তরঙ্গাকার পথ, অপশান সি একটি সরলরৈখিক পথ, আর অপশান ডি ত্বরান্বিত বেগের মাধ্যমে। তো কী করে গ্যাসের গতীয় তত্ত্ব কী জানি, এই যে দুটো দেওয়াল, পাত্রের দেওয়ালে যখন গ্যাসের অণুগুলো আঘাত করে, এই দেওয়াল আঘাত করে তখন গ্যাসের অণু আঘাত করে এই দেওয়ালে যখন চলে আসে, এই দিকে আসে, এবার এই দেওয়াল আঘাত করে, এই যে এর মাঝামাঝি যে পথ সেটা কীভাবে যায়, সেটি সরলরেখাকার পথে যায়, অর্থাৎ এটি একটি সরলরৈখিক পথ। অপশান সি হবে উত্তর, এটি একটি কি সরলরৈখিক পথ। নেক্সট কোশ্চেন নম্বর 3 নম্বর প্রশ্নে কী বলেছে, দেখো বলেছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওজোন ও অক্সিজেন গ্যাসের সিআরএমএস বেগের অনুপাত কত হবে। আমরা কি জানি যে সিআরএমএস মানে হচ্ছে রুট, আরএমএস মানে কি রুট মিন স্কোয়ার ভেলোসিটি, মানে গড় বর্গবেগের বর্গমূল। আমরা কি জানি, গড় বর্গবেগের বর্গমূল, এটাকে কি বলা হয় ইংরেজিতে ইংরেজিতে সিআরএমএস বলা হয়। সিআরএমএস সমান কি, √3RT বাই এম। সিআরএমএস মানে কি √3RT বাই এম। এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এখানে দেখো আর কি, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। টি হচ্ছে পরম উষ্ণতা বা কেলভিন উষ্ণতা, আর এম হচ্ছে আণবিক ভর। এবার দেখো আমাদের যে কোশ্চেনটা দিয়েছে কার ক্ষেত্রে বলেছে, ওজোন এবং অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে তুলনা করতে বলছে, দিয়ে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উল্লেখ করে দিয়েছে। আর হচ্ছে ধ্রুবক, এখানে টি 27 ডিগ্রি আমাকে ধ্রুবক করে দিয়েছে। যেখানে এম বলতে চাইছে, এম এর মান, দুজনের এম এর মান আমরা জানি। ওজনের এম কত, ওজনের আণবিক ভর, আণবিক ভর হবে কত, 16 × 3 = 48। অক্সিজেনের আণবিক ভর কত হবে, অক্সিজেনের আণবিক ভর হবে 16 × 2 = 32। দুটো জিনিস পেয়ে গেলাম, কত 32 আর 48। এবার এখান থেকে আমরা কী করতে পারবো, যে সিআরএমএস বেগের অনুপাত মানে আমরা কি জানি, তবে এর ক্ষেত্রে কার ক্ষেত্রে, সিআরএমএস ওজনের জন্য সিআরএমএস বেগের মান কত হবে, √3RT বাই এম। কার, ওজনের এম মানে 48। এবং আমরা কী লিখতে পারি, CrMsO2 = কত, √3RT বাই ওজনের কত, অক্সিজেনের কত হয়, আণবিক ভর 32। তারপর যেহেতু আমরা এমসিকিউ বেস করছি সেজন্য আমি ডিটেলস লিখছি না, আমাদের এটা বুঝে নিতে হবে যে CrMsO3 বলতে ওজনের কি, আমরা সিআরএমএস বেগ, আর CrMsO2 বলতে কার, অক্সিজেনের সিআরএমএস বেগ। তো এই হলো আমাদের কন্ডিশন। এবার এই দুটো যদি আমরা অনুবাদ করলে কী হবে, কার মান আগে দিয়েছে, ওজন আগে দেওয়া আছে, তো কী হবে এটা, যে এইটা CrMsO3 CrMsO2
O2 ইজিক্যাল টু কত রুট ওভার 3RT বাই 48 ইস টু রুট ওভার 3RT বাই 32। তো এখান থেকে অনুবাদ করার কথা হবে এটা রুট ওভার 1/48 ইস টু রুট ওভার 1/32। এটাকে যদি আমরা বাই করে লিখি, যেহেতু আমাদের কন্ডিশন বাই করে দেওয়া, সেটাকে বাই করলে কি হবে রুট ওভার 1/48 বাই ওটা যাবে, অর্থাৎ উপরে যাবে কি 32, নিচে আসবে 1, কাটারিগুলো হতে হবে 16 দিয়ে কাটে 2 আর 3, রুট ওভার কত হলো 3/2, 2/3 এটা হলো কি আমাদের অ্যান্সার। বোঝা গেল? একবার দেখে নাও আবার সহজ কোশ্চেন নম্বর 4। 4 নম্বর প্রশ্ন কী বলেছে যে স্থির চাপে একটি আদর্শ গ্যাসের গড় বর্গবেগের বর্গমূল ঘনত্বের সঙ্গে যেরূপে পরিবর্তিত হয় সেটি কি? এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওটা নয়, স্থির। এখানে আমরা কি জানি যে গড় বর্গ CRMS সমান কী হবে, এটা তো গড় বর্গবেগের বর্গমূল, CRMS সমান কী দেখলাম রুট ওভার 3RT/m। এবার এখান থেকে দেখো এখানে বলছে ঘনত্বের সাথে কীভাবে সম্পর্কিত। তো আমরা এখানে ঘনত্বকে কনভার্ট কী করে করব, আমরা জানি PV সমান RT, কার ক্ষেত্রে 1 মোলের ক্ষেত্রে আমরা জানি তো PV সমান RT কি 1 মোলের ক্ষেত্রে PV সমান RT। এই RT থেকে আমরা PV পুট করতে পারি, তো রুট ওভার 3PV/m লিখতে পারি। এখান থেকে আমরা কী করতে পারি না, এই ভিকে আমরা নিচে আসতে পারি, তো কী হয় রুট ওভার 3P/m/v। আর আমরা কি জানি D ইকুয়াল টু m/v জানি তো আমরা, D মানে ঘনত্ব সমান কি ভর বাই আয়তন, ঘনত্ব সমান ভর বাই আয়তন, তো m/v সমান কী হবে D হবে, অর্থাৎ রুট ওভার 3P/d। তো আমাদের কী হলো CRMS সমান কত আসলো, CRMS সমান আসলো রুট ওভার 3P/d আসলো। এখান থেকে দেখো বলেছে যেহেতু স্থির চাপ মানে P এর মান স্থির করে দিয়েছে, স্থির চাপে আমরা লিখতে পারবো না, স্থির চাপে রুট ওভার এই CRMS ভ্যারিজিয়াস 1/√d বলা যাবে। তো এটার উত্তর কোনটা আসছে, উত্তর হচ্ছে অপশন ডি, ব্যস্তানুপাতে বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা তোমাকে স্টেটমেন্ট টাইপেরও দিতে পারে, এটা বর্গমূলের ব্যস্তানুপাতিক। নেক্সট কোশ্চেন নম্বর 5। 10 নম্বর কোশ্চেনে বলেছে কি দেখো, যদি কে উষ্ণতায় CO2 গ্যাসের RMS বেগ এবং RMS বেগ হয় x, মানে কার বলছে কে উষ্ণতায় কত CO2 গ্যাসের ক্ষেত্রে কি বলে দিয়েছে CRMS বেগ কত না, বেগ হচ্ছে x সেমি/সেকেন্ড, এটা উল্লেখ করে দিয়েছে। তো বলছে তবে কোন উষ্ণতায়, মানে কোন উষ্ণতায় N2O গ্যাসের RMS বেগ কত হবে 4x সেমি হবে। তো এখানে কি বলেছে N2O উল্লেখ করেছে গ্যাসের নাম, এটাও কি সেই CRMS বেগই বলেছে, কত বলেছে এটাই 4x সেমি/সেকেন্ড। এবার এই টি এর মান কত হবে সেটা জানতে চাইছে, এই তো কন্ডিশন। একই জিনিস আমরা কী করবো, দুটো CRMS বেগ বের করে তাদের রিলেশন বের করবো। তো CRMS কার ক্ষেত্রে, CRMS ফর CO2 কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সমান কী হবে রুট ওভার 3RT। আমরা কি জানি CRMS সমান 3RT/m, CRMS সমান কি রুট ওভার 3RT/m, বুঝতে গেলো। এখান থেকে 3RT/m মানে কত, এখানে এ দেখো কে উষ্ণতা বলেছে সেটা টি থাকলো এখানে, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর এখানে এম কত হবে CO2 গ্যাসের এম হচ্ছে 44। এটা হলো CO2 গ্যাসের ক্ষেত্রে। একইভাবে CRMS আমরা কার ক্ষেত্রে বের করবো, N2 গ্যাসের ক্ষেত্রে NO2O। তো N2O গ্যাসের ক্ষেত্রে হবে রুট ওভার 3R। আমরা টিকে আমরা ধরে নিই যার মান বের করবো সেটাকে আমরা ধরে নিলাম কত T1। T1 আমরা বের করবো, আমাদের জানতে বের করতে হবে T1 সমান কত হবে, এটাই হবে এখানে T1 এর মান বের করলে আমাদের উত্তর পাওয়া যাবে। T1 সমান কত, এখানে T1 ধরলাম বাই কত হয়, বাই হচ্ছে N2O। তো N2O ভর কত, নাইট্রোজেন হচ্ছে 14 গুণ 2 যোগ অক্সিজেনের কত 16, 28 আর 16 কত হয় 44, এটা 44। এই দুটো জিনিস আসলো। এবার এই দুটো থেকে কী করতে বলেছে দেখো, কোন উষ্ণতায় বেগ 4x বলেছে। তো এটার মান কত, এটার মান দেওয়া আছে কত, এটার মান দেওয়া আছে x, এটার মান দেওয়া আছে x, এটার মান দেওয়া আছে 4x, তাই না, এটার মান x, এটার নাম 4x। তো আমরা কী পেলাম এখান থেকে রুট ওভার 3RT/44 সমান কত x দেওয়া আছে, আর রুট ওভার 3RT1 বাই কত, বাই হচ্ছে 44 ইকুয়াল টু কত দিয়ে আছে 4x। এখানে এবার বলো টি এর মান কত বসলে এই দুটো ইকুয়েশন সমান হবে। তোমরা যারা মুখে ডিটেক্ট করতে পারবে টি এর মান কত বসলে এই দুটো মান সমান হবে। দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তো এখানে এক্সপুট করে দাও যদি বুঝতে না পারো। এখানে কত রুট ওভার 3RT1/44 থাকলো, এদিকে কত 4 ইন্টু এক্স এর হলে এখানে পুট করো, এক্স এর হলো কত রুট ওভার 3RT বাই কত 44। এবার বোথ সাইড যদি আমরা স্কোয়ার করি, বোথ সাইড কি স্কোয়ার করলে কত আসবে, বোথ সাইড করা যাবে 3RT1 বাই কত 44 ইজিক্যাল টু 16 ইন্টু রুট ওভার 3RT/44 আসলো। এর এখান থেকে আমাদের ক্যান্সেল আউট কী হবে, 44 ক্যান্সেল আউট হবে, 3 আর 3 আর ক্যান্সেল আউট হবে, তো
তবে T1 সমান কত হবে 16T। T1 সমান কত হবে 16T। আর এলো উত্তর 16T। তো উত্তরের কোনটা? উত্তর হচ্ছে অপশন এ। বোঝা গেল কোশ্চেন? আগে ভালো করে দেখে নাও। আমরা জানি যে এখানে আমাদের কোশ্চেন কী করেছিল, যে দুটো গ্যাস দেওয়া ছিল CO2 এবং N2O। CO2 গ্যাসের টিকে উষ্ণতায় দেওয়া ছিল CRMS বেগ x সেমি/সেকেন্ড হবে, এবং তবে কোন উষ্ণতায় N2O গ্যাসের RMS বেগ কত হবে 4x সেমি/সেকেন্ড হবে জানতে চেয়েছে। তো আমরা কি জানি? আমরা ধরলাম যে CRMS ফর CO2 √3RT/44, যেহেতু টিকে বলা ছিল, আর CRMS অফ N2O তোমাদের 3RT1 ধরে নিলাম বাই 44। এবার এই দুটো যদি আমরা রিলেশন মানে বসাই, এক্স সমান এখানে 4x বসালাম, যে এটা সমান এক্স, এটা সমান 4x দেওয়া আছে, যে 4x মানে কি এক্সের মান এখানে পুট করে আমরা যে বোথ সাইড স্কোয়ার করি, কাটাকাটি করে আসবে T1 সমান 16T। এই গেল কত কোশ্চেন? এটা গেল 5 নম্বর কোশ্চেন। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর 6 কি দিয়েছে দেখো ভালো করে। কোশ্চেন নম্বর 6 বলেছে যে 50 কেলভিন এবং 800 কেলভিন উষ্ণতায় H2O O2 অণুর গড় বর্গবেগের বর্গমূলের অনুপাত জানতে চেয়েছে। তো কী কী জানতে চেয়েছে না 50 কেলভিন উষ্ণতায় এবং 800 কেলভিন উষ্ণতায় H2 গ্যাসের আমরা নর্মাল কি জানি CRMS সমান কত √3RT/m, যেখানে আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে পরম উষ্ণতা এবং এম হচ্ছে ভর। এবার তোমরা যদি আমার ভিডিও ফলো করো দেখো তোমরা ভিডিও করতে করতে তোমাদের সব মুখস্থ হয়ে যাবে। ভিডিও করতে করতে হয়ে যাবে কি একই জিনিস CRMS বারবার আসে, তো এটা আসলো। তো এর মধ্যে কাজ কি দুটো ক্ষেত্রে অনুপাত করা। তো কার ক্ষেত্রে? প্রথম আমরা H2 ক্ষেত্রে বের করে নিই CRMS H2। তো CRMS H2 সমান কত হবে? H2 আমরা লিখে নিই একবারে CRMS কার O2 ইকুয়াল টু হবে √, দেখো H2 ক্ষেত্রে প্রথমে লিখেছি, H2 প্রথমে কত হবে √3R থাকলো। এখানে টি এর মান কত বলেছে 50 কেলভিন, তো এখানে 50 বসলো বাই হাইড্রোজেন গ্যাসের এম কত, আণবিক ভর কত, হাইড্রোজেন আণবিক ভর হবে 2 √3R। এখানে টি এর মান কত হবে? এখানে টি এর মান হবে 800 বাই ও এর মান কত হবে? ও এর আণবিক ভর হচ্ছে 32, ও এর আণবিক ভর কত হবে 32। এই গেল। এবারে এই ধরে যে রেশিও করো, আমাদের ফার্স্ট কন্ডিশন কি √2 পড়বে, √2 পড়লে কত পড়বে 3R × 50 থাকলো বাই 2 = 3R = 800/32 × 32, তাই তো? এটাকে তোমরা যদি বাই করে লিখো দিয়ে কাটাকাটি করো, সমস্যা তো হলে বাই করে লিখে কাটাকাটি করো। তো বাই করে লিখে কাটাকাটি করলে কত হবে? সরি, এখানে তোমরা একবারে বাই করে নেবো। প্রথমেই বাই করলে কত হবে? এটা বাই 3R 50 × 32 বাই কত হবে 3R × 800 × 2। এবার যদি কাটাকাটি করো 3 আর ক্যান্সেল আউট হলো। এখানে 800কে কাটলে কত হবে? এটা হবে 16 দোকানে 16 32 1, তো কত হলো 1 করে থাকলো। তো দুজন অনুপাত কত আসলো? 1 আসলো। দুজন অনুপাত 1, এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 7। নেক্সট কোশ্চেন নম্বর 7 কি বলেছে? বলেছে যে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর কে অ্যাভোগাড্রো ধ্রুবক দিয়ে ভাগ করলে যে নতুন ধ্রুবক পাওয়া যায়, অর্থাৎ আর ভাগ যদি আমরা এন অ্যাভোগাড্রো করি নতুন ধ্রুবক পাওয়া যায়, যেটা আমরা কে দিয়ে লিখি, এটার নাম হচ্ছে বোলসম্যান ধ্রুবক। কি বোলসম্যান ধ্রুবক। নেক্সট কোশ্চেন নম্বর 8 নম্বর প্রশ্ন বলেছে সিও গ্যাস অণুগুলির ক্ষেত্রে 27°C উষ্ণতায় RMS বেগ হয় 1000 মিটার/সেকেন্ড। 600 K উষ্ণতায় N2 গ্যাসের অণুগুলি CRMS বেগ কত হবে? কত হবে কত হবে? তা কী বলেছে? প্রথমে বলেছে 27°C উষ্ণতায় এর CRMS বেগ দেওয়া আছে এত। তবে আমরা কী লিখবো? একবারে লিখে দিই উত্তর। একবারে কেমন লিখবো? যে CRMS ফর কার জন্য হচ্ছে CO গ্যাসের জন্য সমান কত হবে √3R, যেহেতু ধ্রুবক। এখানে টি এর মান বলেছে 27°C উষ্ণতা, তো 27°C সমান কত কেলভিন? না 300 কেলভিন। এটা হলো 300 বাই কত হবে? এটা বাই হচ্ছে এম। তা সিও গ্যাসের এম কত? সিওর আণবিক ভর, সিওর হচ্ছে কত? সিওর ক্ষেত্রে হবে 12
যোগ 16 সমান কত 28, কত আসলো 28 আসলো। এটার মান দেওয়া আছে কত, এটার মান দেওয়া আছে 1000 মিটার পার সেকেন্ড, আমরা লিখে রাখলাম ফার্স্ট, পরে কোথায় কি অ্যাপ্লাই হবে দেখছি। এটা মিটার পার সেকেন্ড হলো। একইভাবে সিআরএমএস কার জন্য, সিআরএমএস হচ্ছে N2 এর জন্য হবে কত আমরা জানি √3r এটা কত কেলভিনে বলেছে 600 কেলভিন ইন্টু 600 বাই কত ইন্টু গ্যাসের আণবিক ভর 28, এর মান কত হবে এই তো জানতে চেয়েছে, এর মান কত হবে এইটা তোমাকে জানতে চেয়েছে। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে কী করতে পারি আমরা, দেখো এটাকে আমরা লিখতে পারি এটার ফর্মে লিখবো 3r ইন্টু 300 বাই 28 ইন্টু √2, আলাদা করা যায় সেপারেশন। 600কে আমরা লিখতে পারি 300 গুণ 2, 600কে 300 গুণ 2 লিখে একটা 300 এই রুটে লিখলাম, একটা 2 আলাদা √2 লিখলাম। তো এটার মানে কত, এটার মানে হচ্ছে 1000, আর √2 মানে কত 1.414, তো গুণ করলে কত হবে 14 হবে, 14 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের অ্যান্সার। বুঝা গেলো কী করে আসলো, জাস্ট কম্পারিজন, আমাদের জাস্ট ইকুয়েশন লিখে নিয়ে তারপর দুটোকে তুলনা করবো। 9 নম্বর প্রশ্ন দিয়েছে কত, দেখো গ্যাসীয় অবস্থায় যদি গ্যাস অণুগুলির সম্ভাব্যতম বেগ সিস্টার, গড় বেগ সি বার এবং গড় বর্গবেগ সি দ্বারা প্রকাশ করা হয়, তবে বেশি সংখ্যক গ্যাস অণুর ক্ষেত্রে এই বেগগুলির অনুপাত কী হবে, দেখো আমরা কি জানি, আমরা জানি সি স্টার সমান কত, সি স্টার সমান √2RT/m, সি বার মানে কি, সি বার হচ্ছে গড় বেগ সমান কত জানি √, সিবার কত হয়, সিবার হচ্ছে √8RT/m, আর সিআরএমএস এর মান কত হয় √3RT/m। এইগুলোতে তোমার রেশিও বলেছে তো, সি স্টার ইস টু সি বার ইস টু সিআরএমএস ইজিক্যালটা আমরা কত লিখতে পারি আমরা যে √2RT/m ইস টু √ কত হবে 8RT/m ইস টু √3RT/m। এখান থেকে আমাদের কত আসবে দেখো √2 ইস টু √8/π ইস টু √3 আসলো। এটাকে আমরা কত লিখতে পারি, এটাকে যদি 1 লিখি তবে 1:128 ইস টু কত আসবে এটা আসবে 1,125। তো উত্তর হলো কোনটা, উত্তর হলো আমাদের অপশন ডি হলো আমাদের অ্যান্সার। তোমরা ডিরেক্ট এই ভ্যালু মুখস্থ করবে, পরীক্ষায় বহু ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের ডিরেক্ট এই তিনটে যখন বেগের অনুপাত বের করতে বলবে তোমাদের উত্তর হবে এটা, তোমরা ডিরেক্ট এই উত্তর মুখস্থ করবে, এইভাবে হবে। নেক্সট কোশ্চেন নম্বর 10। 10 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, কোশ্চেন নম্বর 10-এ দেওয়া আছে যে গ্যাস অণুর সম্ভাব্যতম বেগ ও গড় বেগের অনুপাত কত। গ্যাস অণুর কার সম্ভাব্যতম বেগ মানে সিএম এর মান কত হয় √2RT/m, আর বলেছে গড় বেগ, আর গড় বেগের মান কত হয় CAV সমান অ্যাভারেজ √8RT/m। এই তো এই দুটো যদি আমরা অনুবাদ করি মানে CM/CAV করি কত আসবে √2RT/m ইন্টু পড়ে যাবে পাই এম বাই নিচে পড়ে থাকবে কত হবে 8RT। এই তো এটা কাটাকাটি করলে এম ক্যান্সেল আউট হলো, এখানে পাই আছে একটা পাই, এখানে RT কাটলো, 2 দিয়ে কাটলো কত 2 √π/4, এই π/4 মানে কত লিখতে পারি আমরা √π/2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার √π/2। নেক্সট কোশ্চেন নম্বর 11। 11 নম্বর কোশ্চেনে বলেছে দেখো একটি নির্দিষ্ট উষ্ণতায় O2 অণুর গড় বর্গের বর্গমূল একই উষ্ণতার অপর একটি অণুর √2 গুণ হলে অপর গ্যাসটির আণবিক ভর কত হবে। বলছে একটি গ্যাসের এই নির্দিষ্ট উষ্ণতায় টি ধরে নাম, তো টিকে কত টি কেলভিন উষ্ণতায়, তো এই টিকে উষ্ণতায় O2 অণুর গড় বর্গের বর্গমূল, O2 অণুর গড় বর্গবেগের বর্গমূল মানে CRMS অফ O2 সমান কত হবে, O2 সমান হবে √3RT/m অফ O2, মানে m অফ O2 কত হবে MO2, তো এখানে লিখবো √3RT/O2 রান্নায় ভর হয় 32 হলো তোদের। এবার কি বলেছে দেখো
বলেছে যে এই একই উষ্ণতায় মানে টি উষ্ণতায় অপর একটি অণুর কত √2 গুণ হলে, তো ধরি অপর গ্যাসটির আণবিক ভর কত এক্স। এবার এক্স ধরে নিলাম, তো অপর গ্যাসটির ক্ষেত্রে আরএমএস বেগ কত হবে, অপর গ্যাসটির ক্ষেত্রে সিআরএমএস বেগ হবে মানে অপর গ্যাসটির সিআরএমএস সমান √3r একই উষ্ণতা বলছে টি বলেছে বাই এক্স। এই তো এবার বলেছে যে উষ্ণতার অপর একটি অণুর √2 গুণ, তো কে বড় হচ্ছে ওটুরটা বড় আছে, তার মানে এখানে কি হবে না বলছে নির্দিষ্ট উষ্ণতায় একটি O2 অণুর গড় ভরবেগের বর্গমূল একই উষ্ণতার অপর অণুর √2 গুণ মানে কি হবে √3RT/32 √2 ইন্টু এটা হবে √3RT/x। এই তো এবার বোথ সাইড যদি আমরা স্কোয়ার করি, বোথ সাইড স্কোয়ার করলে কি হবে 3RT/32 2 ইন্টু 3RT/x। 3RT ক্যান্সেল হয়ে গেল, 3RT ক্যান্সেল হয়ে গেল। এক্স সমান কত হচ্ছে, এক্স সমান হচ্ছে 32 দুগুণে 64, এটা হচ্ছে অ্যান্সার 32 দুগুণে 64। নেক্সট কোশ্চেন নম্বর 12, কত নম্বর কোশ্চেন নম্বর 12 কোশ্চেনে কি দিয়েছে, বলেছে যে একই উষ্ণতায় নিম্নোক্ত কোন গ্যাসটির গড় বর্গবেগের বর্গমূলের মান সর্বোচ্চ। বলছে একই উষ্ণতা সেম উষ্ণতা দেওয়া আছে, বলছে নিম্নোক্ত গ্যাসটির গড় বর্গমূল আমরা কি জানি, আমরা জানি যে CRMS =√3RT/m। এখান থেকে যদি টি স্থির হয়, টি যদি স্থির হয় আরটাও তো স্থির, আরও স্থির এবং টিও স্থির, আমরা এখান থেকে লিখতে পারবো CRMS ভ্যারিজাস 1/√m লিখতে পারবো, অর্থাৎ এটি আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা কি পেলাম, আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারবো, এখান থেকে যে 4টি গ্যাস বলেছে এ গ্যাসের ক্ষেত্রে SO2 এর আণবিক ভর কত হবে, SO2 এর ক্ষেত্রে কত হবে, এস এর হবে 32 যোগ 16 গুণ 2 সমান 64, এর এম কত আসলো 64, এটা হচ্ছে এম এর মান বেরোচ্ছে। হ্যাঁ, আণবিক ভর। বি গ্যাসের ক্ষেত্রে কত হবে, বি গ্যাসে কি বি অপশান নিতে আছে CO2 কত হয় 44, বারবার করেছো। সিতে কত হবে, O2 হচ্ছে 32, ডি এর কত হবে, ডি এর হবে 2। যার এখানে কি দেখলাম CRMS হচ্ছে কি না আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যে গ্যাসের আণবিক ভর সব থেকে কম তার বেগ তত বেশি, তাই উত্তর আমাদের কী হবে অপশান ডি H2 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 13, কত নম্বর কোশ্চেন নম্বর 13 কি বলেছে, কোন শর্তে T1K উষ্ণতায় একটি গ্যাস অণুর গড় বেগ T2K উষ্ণতায় উক্ত গ্যাসের অণুর সম্ভাব্যতম বেগের সমান হবে। বলছে কোন শর্তে T1K উষ্ণতায় একটি গ্যাস অণুর গড় বেগ T2K উষ্ণতায় উক্ত গ্যাসের অণুর সম্ভাব্যতম বেগের সমান হবে। তবে আমাদের যেহেতু বলে দিয়েছে সম্ভাব্য বেগের সমান হবে, তার মানে কি বলেছে আমরা লিখে নিই কি বলেছে গড় বেগ, কোনো একটি গ্যাসের অণুর গড় বেগের সূত্র কি CAV সমান কি আমরা জানি √2RT/m জানি। CAVRS মানে কি √2RT/m, CAVRS মানে কি √8RT/m, CAVRS মানে কি √8RT/m হলো 8RT/m। এবার একইভাবে এটাকে যদি এই গ্যাসের ক্ষেত্রে এটা হয়, এটা কি বলেছে কোন শর্তে, এটা T1 এ বলতে দিলাম। এবার সেম গ্যাসের ক্ষেত্রে আবার বলেছে দেখো যে সম্ভাব্যতম বেগ মানে CM সমান কী হবে না √2RT2 বলেছে, এখানে 2/m, সেম গ্যাস বলেছে m, বলেছে এই দুটোর মান কখন সমান হবে, মানে √8RT1/m √2RT2/m, এই দুটো কখন সমান হবে কোন শর্তে। তো আমরা যদি বোথ সাইড স্কোয়ার করি তবে কত 8RT1 কত হবে m, এদিকে কত হবে 2RT2/m, m ক্যান্সেল আউট হলো, এইটার সাথে 2 আর কাটে এটা 4 পড়ে থাকলো। এখান থেকে আমরা পেলাম হচ্ছে T1 × 4/7/22 সমান T2 পেলাম যে। তবে এখানে কি আসছে
28T1 মানে 28/22 T1 সমান T2। এখান থেকে আমাকে বলো T1 বড় না T2 বড়, T1 বড় না T2 বড়? এখান থেকে আমরা জানি কি T2 বড়, এখান থেকে T2 বড় তো, কারণ কি T2 আসছে T1 এর সাথে 28/22 অর্থাৎ একের বড় সংখ্যা দিয়ে গুণ করে। T2 কোথায় আছে? T1কে যদি আমি একের থেকে বড় সংখ্যা দিয়ে গুণ করি তবেই এর T2 আসছে, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি T2 গ্রেটার দ্যান T1। এটা হচ্ছে আমাদের উত্তর। এটা হলো কত নম্বর কোশ্চেন? 13 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন নম্বর কত হবে? 14। 14 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, বলেছে প্রদত্ত উষ্ণতা টিতে একটি গ্যাসের প্রত্যেকটি অণুর গড় নেক্সট দেখো কোশ্চেন নম্বর 14 নম্বর কোশ্চেনে কী বলেছে, বলেছে যে প্রদত্ত উষ্ণতা টিতে একটি গ্যাসের প্রত্যেকটি অণুর গড় গতিশক্তি কত হবে? প্রত্যেকটি অণুর গড় গতিশক্তি কত হবে? আমরা যদি এটা শর্টে করি, প্রত্যেকটি অণুর গড় গতিশক্তির মান কত হয় না, গড় গতিশক্তি প্রতিটি অণুর গড় গতিশক্তি সমান আমরা শর্টে একদম জানি কি না, জানি হাফ mcRm²। এটা তো আসে প্রথম, তারপর এখান থেকে আমাদের কনভার্সন হয়ে আসে কি 3/, এখানে এরকম ফর্ম তো দেওয়া নেই অপশানে, আমাদেরকে চেঞ্জ করতে হবে। দেখো আরেকটা ফর্ম এখানে রয়েছে 3/2 KT হিসেবে আমরা জানি 3/2 KT, জানি তো এটা 3/2 কে মানে কে হচ্ছে বোলজম্যান ধ্রুবক, কে হচ্ছে কি আমাদের বোলজম্যান ধ্রুবক। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো না 3/2 কে মানে বোলজম্যান ধ্রুবক, এটা কোথা থেকে আসে? এটা আসে আর কে অর্থাৎ অ্যাভোগাড্রো নাম্বারকে তার এনে গ্যাস ধ্রুবককে এনে দিয়ে ভাগ করে, এটা আসলে এটা আসবে। তো এটা হচ্ছে আমাদের কি গ্যাসের অণুর প্রত্যেকটি অণুর গড় গতিশক্তির মান, এটা হচ্ছে আমাদের উত্তর। অপশন ডি হচ্ছে অ্যান্সার এই কোশ্চেন উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 15। কোশ্চেন নম্বর 15তে কি দিয়েছে দেখো, বলেছে যে 27°C উষ্ণতা 2 মোল NO2 গ্যাসের গতিশক্তি হবে কত হবে? 27°C উষ্ণতা 2 মোল গ্যাসের ক্ষেত্রে। তো আমরা কি লিখবো? আমরা জানি যে কার ক্ষেত্রে না গতিশক্তি জানতে দিয়েছে না, গতিশক্তি। তবে কী হবে গতিশক্তি? C/2 ইন্টু R/NA ইন্টু টি, এটা তো সূত্র গতিশক্তির। এখানে দেখো 3/2 হলো, এখানে দেখো আর এর মান কত হবে? আর এর মান দেওয়া আছে 8.314 SI ইউনিটে, বাই এন এর মান কত হবে? এন হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, এখানে 2 মোল বলেছে, তো 2 মোল 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 10⁻23 10⁻23 10 কই, হ্যাঁ 10⁻23 এটা গেল ইন্টু টি এর মান কত দেওয়া আছে? টি হচ্ছে উষ্ণতা, এখানে উষ্ণতা দেওয়া আছে 27° মানে 300 কেলভিন, 27° মানে 300 কেলভিন। এই হচ্ছে আমাদের কোশ্চেন। এর উত্তর হবে জুলে আমাদের ইউনিটের উত্তর আসবে। এর মান কত আসবে? এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, এর মান আমাদের আসবে আমরা এখানে যে সমীকরণটা বসানো হচ্ছে এটা প্রতিটি অণু বসানো হচ্ছে, অ্যাকচুয়ালি এটা হবে না। আমাদের কী হবে 15 নম্বর কোশ্চেন উত্তর আসবে। 15 নম্বর কী বলেছে দেখো, যে গড় গতিশক্তি মান কত? গতিশক্তি সমান কত হবে? গতিশক্তি সমান 3/2 আর ইন্টু টি ইন্টু এন, এটা তো ইন্টু এন মানে এখানে কি এন মানে মোল সংখ্যা, এন মানে এখানে কি মোল সংখ্যা। এখান থেকে কত আসলো 3/2 ইন্টু আর এর মান 8.314 দেওয়া আছে ইন্টু টি এর মান 300 কেলভিন হবে ইন্টু এন এর মান 2। কাটাকাটি করলে কত আসবে? এটা কাটাকাটি করে গুণ করলে আসবে 7491.6 জুল। এটা হচ্ছে আমাদের উত্তর গতিশক্তি। নেক্সট কোশ্চেন নম্বর 16। 16 নম্বর প্রশ্ন কী বলতে দেখো, যদি একটি গ্যাস স্থির উষ্ণতায় প্রসারিত হয় তবে এটি নির্দেশ করে যে, এটি কী নির্দেশ করে? অপশান এ গ্যাস অণুগুলির গতিশক্তি হ্রাস পায়, অপশান বি গ্যাসের চাপ বৃদ্ধি পায়, অপশান সি বলেছে অণুগুলোর গতিশক্তি অপরিবর্তিত থাকবে, আর ডিতে কী বলেছে যে গ্যাস অণুগুলির সংখ্যা বৃদ্ধি পায়। বলছে একটি গ্যাস স্থির উষ্ণতায় প্রসারিত হচ্ছে, উষ্ণতা স্থির রেখে যদি প্রসারিত করা হয় তবে এদের গতিশক্তি কী থাকে? গতিশক্তি সেম থাকে। অপশান সি হচ্ছে উত্তর, এদের গতিশক্তি কী থাকে? সেম থাকে। নেক্সট কোশ্চেন নম্বর 17। 17 নম্বর কোশ্চেনে কী বলেছে যে
25°C উষ্ণতা এসআইতে একটি আদর্শ গ্যাসের প্রতিটি অণুতে বলেছে। দেখো এবার আগেরটা কিন্তু প্রতিটি অণু বলেছিল না, 2 মোল বলেছিল, এবার প্রতিটি অণু বলে দিয়েছে। তাই আমরা প্রতিটি অণুর ক্ষেত্রে আমাদের গ্যাসের সূত্র আমাদের কী লাগাতে হবে না, গতিশক্তি সমান (3/2 R/NA × T। এখানে 3/2 হলো, আর এর মান কত, আর এর মান হচ্ছে এসআই হচ্ছে 8.314 জুল হচ্ছে বাই 6.022 × 10⁻23 হচ্ছে এন এর মান, ইন্টু টি এর মান কত দেয় 25 মানে 298। এখান থেকে যদি তোমরা ক্যালকুলেশন করো উত্তর কত আসবে 6.17 × 10⁻21 জুল হচ্ছে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 18 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, বলেছে যে 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা 10° থেকে বৃদ্ধি করে 20° করা হলো। তো 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা যদি 10 থেকে 20 করা হয় তবে এদের কী কী চেঞ্জ হবে, কী হবে? অপশান এতে কী বলেছে দেখো, গড় গতিশক্তির মান দ্বিগুণ বৃদ্ধি হবে। 10 থেকে 20 করলে 10 থেকে 20 দ্বিগুণ, কিন্তু আমাদের যখন আমরা গতিশক্তি দেখবো তখন আমরা কী দেখবো, পরম শূন্যতা দেখবো। তো 10° মানে কত, 10°C মানে 283 কেলভিন, আর 20°C মানে কত 293 কেলভিন। এই তো দুটো জিনিস। এখানে নিশ্চয়ই আমাদের 10° থেকে 20° করলে দ্বিগুণ হচ্ছে না, তাই দ্বিগুণ হবে না, অপশানে ভুল। 2 নম্বর কী বলেছে, আরএমএস মান বৃদ্ধি পাবে। 10 থেকে 20 করলে হ্যাঁ আরএমএস এর মান বৃদ্ধি হয়, কিন্তু এর সাথে আরও কিছু হতে পারে কি, যে গড় গতিশক্তি আরএমএস উভয় বৃদ্ধি পাবে, কিন্তু উল্লেখযোগ্যভাবে নয়। এটা হচ্ছে ঠিক, আরএমএস মান বৃদ্ধি পাবে কিন্তু আরএমএস এর মান দ্বিগুণ বলেছে, সরি এখানে আরএমএস দ্বিগুণ হবে না, অপশান বিও ভুল। অপশান এ বলেছে, অপশান বিও কী বলেছে দেখো, আরএমএস এর মান দ্বিগুণ তো হবে না, কারণ কি বোঝো ভালো করে, বলছে যে যদি 10°C উষ্ণতা মানে 283 কেলভিন, 20°C মানে 293 কেলভিন। এবার এই যে উষ্ণতা যদি চেঞ্জ করি আমরা 283 থেকে 93, দ্বিগুণ তো হচ্ছে না, চেঞ্জ দ্বিগুণ আসবে না, কারণ আমরা সিআরএমএস বলি। সিআরএমএস মানে কি, √3RT/m। এবার এখানে টি এর জায়গায় একবার তুমি 283 বসাও, একবার 200 এর জায়গায় 293 বসাও, তবে মানটা চেঞ্জ হবে, দ্বিগুণ হবে না, সামান্যভাবে চেঞ্জ হবে। মানে সেটা চেঞ্জ উল্লেখযোগ্য চেঞ্জ নয়, কিন্তু বৃদ্ধি হবে। গতিশক্তি এবং আরএমএস বেগ দুটোই বৃদ্ধি পাবে, তাই উত্তর আমাদের সঠিক কী হবে, অপশান সি, আরএমএস বেগ এবং গতিশক্তি উভয় বৃদ্ধি পাবে, কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে না। নেক্সট কোশ্চেন নম্বর 19 নম্বর প্রশ্নে কী বলেছে যে যদি উষ্ণতা 20 থেকে 40°তে বৃদ্ধি করা হয় তবে নিয়ন অণুগুলির গড় গতিশক্তি যে রাশিটি দ্বারা প্রকাশ করা হবে তা কি? গড় গতিশক্তি কী বলছে দেখো, গড় গতিশক্তি, গতিশক্তির সূত্র কি, গতিশক্তির সূত্র বলো, গতিশক্তির সূত্র হবে কি, নিয়ন গতিশক্তির সূত্র হচ্ছে 3/2 KT। লিখতে পারি কত, 3/2 KT লিখতে পারি, কারণ এখানে দুটো নিয়ন গ্যাসের ক্ষেত্রে সেম জিনিস পড়ে যাবে, তো কে এর মান ধ্রুবক। আমরা বলতে পারি কি, আমরা এখান থেকে কী পাবো, আমরা এখান থেকে পাবো যে কত, দুটো উষ্ণতা আলাদা বলেছে, তবে 20°C মানে কত 273 যোগ 20 মানে কত 293, আর 40°C মানে কত 73 যোগ 40 সমান কত 313 কেলভিন। আসলো কেলভিনগুলো। এবার এখান থেকে আমরা গতিশক্তি দুটো উষ্ণতা বের করে তাদের অনুপাত করলে আমাদের হয়ে যাবে। তো দুটো উষ্ণতা মানে যদি আমরা করি, নিয়ন গ্যাসের কত, নিয়নের 20°C উষ্ণতায়, তো কত আসবে, এটা 3/2 K × 293। এবার নিয়ন অফ কত 40°C উষ্ণতা চেক করি আমরা, কত হবে 3/2 K × 313। এই দুটো যদি রেশিও করি মানে অনুপাত করলে মান কত আসবে, NE 40°C বাই NE 20°C, এর মান আসছে কত 313 বাই কাটাকাটি হবে, এটা এই দুটো এইটা আর এটা কাটবে, দিয়ে 313/293 উত্তর আমাদের, এটা হচ্ছে অ্যান্সার। মানে এটা থেকে এটা হয়েছে, আগে ছিল 293, এখন সেটা 40°তে হওয়ার পরে মান হয়েছে 313। নেক্সট কোশ্চেন নম্বর 20 নম্বর প্রশ্নে কী দিয়েছে দেখো ভালো করে, বলেছে T1K উষ্ণতায় H2 অণুর গড় গতিবেগ T2K উষ্ণতায় O2 অণুর গড় গতিবেগের সমান হলে T1:T2 এর অনুপাত কত হবে? T1K উষ্ণতায় H2 গ্যাসের, H2 গ্যাসের গড় গতিবেগ সমান গড় গতিবেগ, গড় গতিবেগ মানে আমাকে সি এভারেজ, তো সি এভারেজ গড় গতিবেগ সমান কত আসবে, √3R, আর উষ্ণতা T1 বলে দিয়েছে, বাই H2 গ্যাসের এম এর মান 2, 1/2 হয়,
একইভাবে কার ক্ষেত্রে বের করবো, O2 গ্যাসের ক্ষেত্রে গড় গতিবেগ সমান কত হবে না √3RT2/32 হলো। বলেছে এই দুটো সমান, বলেছে না এই দুটো সমান, তো আমাদের সমান করে দাও √3RT1 কত 2 √3RT2/32। এটা দুই দিক থেকে যদি স্কোয়ার করি কী হবে, √3RT1/2 = 3RT2/32। আর কাটা গেল, 2 2 কাটলে কত 16। এখান থেকে কত পাবো আমরা, এখান থেকে আমরা কত পেলাম বলো বলো কত পেলাম, T1/T2 সমান 1/16 = 1:16। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 21 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে যে 150 কেলভিন উষ্ণতায় হাইড্রোজেনের আরএমএস বেগ, হাইড্রোজেনের কি বেগ আরএমএস বেগ মানে আরএমএস অফ H2 সমান কত দেওয়া আছে, কিছু দেওয়া আছে সি আরএমএস হলো, এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের আরএমএস বেগ যদি হয় তাহলে কোন উষ্ণতায় হিলিয়াম গ্যাসের সর্বাধিক সম্ভাব্য বেগ অর্থাৎ মোস্ট প্রবাবল স্পিড সিএমপি অফ হিলিয়াম আরএমএস H2 এর অর্ধেক হবে। আরএমএস H2 অর্ধেক মানে এটা বাই 2 অর্ধেক করে দিলাম ইকুয়াল টু কত হবে বলেছে, দেখো সিএমপি স্কয়ার এইসি বলেছে এইসি। এবার এই দুটো মান বসালে আমাদের হয়ে যাবে। আমাদের উষ্ণতা এটা 150 কেলভিন দেওয়া আছে, এর মান কত, এর মান আসছে √ সিআরএমএস মান কত 3 আর টি এর মান দেওয়া আছে কত 150 বাই কত হাইড্রোজেনের ভর কত 2 ইন্টু হাফ ইকুয়াল টু কত √ সিএমপি এর মান কত হয় মোস্ট প্রবাবল 2 আর টি এর মান কত বের করতে হবে, টি এর মান বের করতে হবে, এখানে টি সমান জিজ্ঞাসার জন্য, হ্যাঁ টি আমাদের বের করতে হচ্ছে, তা টি বাই হিলিয়ামের ভর হচ্ছে 4 আসলে এটা। এই দুটো যদি বোথ সাইড আমরা স্কোয়ার করি কি আসবে, এটা 3R × 150/2 × হাফ ইকুয়াল টু 2RT/4। 2 আর কাটলো প্রথমে, এই 2 কাটলে 2, এই 2 কাটলে এই 2, এখান থেকে কত আসছে, এখান থেকে আসছে যে টি সমান 450/2। সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এটা স্কোয়ার করেছে, এটা 4 হবে, স্কোয়ার করলে এটা 4 হবে, অর্থাৎ এটা নিচে আসলে কত 4, এটাকে 4 দিয়ে ভাগ করলে কত হবে 112.5 কেলভিন। এটা হচ্ছে অ্যান্সার 112.5 কেলভিন। বুঝতে পারলো, নাহলে একবার ভালো করে দেখে নাও, কারণ এটা আবার বুঝাতে গেলে লেন্দি হয়ে যাবে, তুমি আবার ব্যাকে গিয়ে দেখে নিও, যদি না বুঝতে পারো তখন কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন নম্বর কত, 1 নম্বর কোশ্চেন, শূন্যস্থান পূরণ 1 নম্বর। 1 নম্বর শূন্যস্থান পূরণে কি দিয়েছে, বলেছে যে সমউষ্ণতায় ড্যাশ গ্যাসটির গড় বর্গের বর্গমূল সর্বাধিক। এই গড় বর্গের বেগ যে সিআরএমএস বেগ, সিআরএমএস মানে কি বারবার লিখছি, সিআরএমএস মান কি √3RT/m। তবে কোন উষ্ণতায় টি মানটা বেশি হবে, যখন এম এর মান কম, মানে টি সেম বলেছে, টি সেম বলে সিআরএমএস ভ্যারিজাস 1/√m হবে, এটা তো হবে। এই যখন √m হচ্ছে মানে কি, মানে বলছে যে এটি যে গড় বর্গের সিআরএমএস বেগ তার আণবিক ভরের কি বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো, যে গ্যাসগুলো দেওয়া আছে এ থেকে আছে SO2 এর ভর কত হয় 32 + 16 × 2 = 64। বি গ্যাস কি দেওয়া আছে CO2 কত হয় 44। সিতে কি দেওয়া আছে O2 কত হয় 32, আর N2 কত হয়, N2 হয় 28। তো যার ভর সব থেকে কম তার কি সিআরএমএস বেগ বেশি, তার উত্তর আমাদের N2, উত্তর অপশন ডি N2 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 2 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলেছে যে গ্যাস তাপমাত্রায় CO অণুর সম্ভাব্য গতিবেগ 27 ডিগ্রি উষ্ণতার দ্বিগুণ হবে। 27 ডিগ্রি উষ্ণতার দ্বিগুণ মানে কি, 27 ডিগ্রি সি মানে কত 300 কেলভিন, 300 কেলভিনে সিআরএমএস কত হবে, সিআরএমএস কার, সিআরএমএস হচ্ছে সিএম কত, সিএম হচ্ছে সম্ভাব্য গতিবেগ হয় √2RT/m। এখান থেকে আমি যেহেতু বলেছে সেম সিও অণুর ক্ষেত্রে, এখান থেকে কত হবে সিএম কার ক্ষেত্রে, সিও এর ক্ষেত্রে, সিও ক্ষেত্রে হবে √2RT এর মান কত, টি এর মান হচ্ছে 300 বাই এম এর মান কত, সি এর হচ্ছে 12 আর 16, 12 16 28 আসলে এটা। এবার এখান থেকে আমাদের কি করব না, কত তাপমাত্রায় দ্বিগুণ হবে বলেছে না, তো কত তাপমাত্রায় দ্বিগুণ হবে মানে আমরা এটা লিখতে পারবো কত না
2r/28 2 ইন্টু এটা √2 2r 300 বাই কত বাই হচ্ছে 28। বোথ সাইড যদি স্কোয়ার করা হয়, বোথ সাইড স্কোয়ার করা হলে কী হবে না 2r/28 হবে = 4 ইন্টু 2r ইন্টু 300 বাই 28। 28 কাটলো, 2r কাটলো, এখান থেকে কী পড়ে থাকবে, এখানে হবে T1 কত 3 4 1200 কেলভিন। এটা 1200 কেলভিন। এর 1200 কেলভিন থেকে এখানে অপশানে ডিগ্রি সেন্টিগ্রেড আছে, 1200 থেকে আমরা যদি 273 বিয়োগ করি তো ডিগ্রি সেন্টিগ্রেডে পাবো। ডিগ্রি সেন্টিগ্রেড বিয়োগ করলে কত আসবে না 927 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 3 নম্বর প্রশ্নে কী বলেছে, বলেছে যে 127 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 4 মোল N2 গ্যাসের গতিশক্তি কত হবে। এটা দেখো ক্যালোরিতে বের করতে বলেছে। হ্যাঁ, তো কী হবে এখান থেকে আমরা জানি যে গতিশক্তি কত হবে 3/2 ইন্টু কী হবে 8 ইন্টু 10 নাম্বার অফ মোল। 3/2 আর এর মান কত দিয়েছে ক্যালোরিতে, মানে 2 ক্যালোরি মোল ইনভার্স। টি এর মান কত বলবে 127 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত 127 যোগ 273 যোগ করলে কত হবে 127 আর 273 যোগ করলে হচ্ছে 300 রেখে 400 কেলভিন। এটা কত হলো 400 ইন্টু মোল কত 4। এবার ক্যালকুলেশন করলে উত্তর হবে 2 2 কাটলো, কত আসছে 48 না 4800 ক্যালোরি। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি স্তম্ভ মেলানো দেখে দেখো, স্তম্ভ কলাম ম্যাচিং দিয়েছে। 1 নম্বর একটাই কলাম ম্যাচিং আছে, ভালো করে দেখো কলাম ম্যাচিংটা কী করে হবে। কলাম ম্যাচিং বলেছিলাম যে দেখতে হবে ভালো করে কোনটার সাথে কোনটা মিলবে। বলছে CAV, কিন্তু এগুলো সবগুলো দেখো আমাদের এভি আমরা নর্মালি যেটা জানি কি আমরা যদি CAV বলি সি অ্যাভারেজ, মানে আমরা জানি √2RT বাই কত 2RT/m, কিন্তু এখানে 2RTর ফর্মে তো দেয়নি। 2RTর ফর্মে দেয়নি, এটাকে চেঞ্জ করতে হবে। আমরা জানি পিভি সমান RT, 1 মোলের ক্ষেত্রে 1 মোল। পিভি সমান RT, এখানে RT বসাও তোকে √2PV/m। এবার ভিকে যদি নিচে না শেখাতে হবে 2P/m/v, আর m/v মানে কত ডি, তাহলে 2P/d, এটা আসলে 2P/d। তবে CAV কোনটা হবে, CAV হবে 2P √2P/d একটা হলো। আর একটা কি CRMS সমান কত হবে √3P/d, আর CM কত হবে √8P/d। এটা হচ্ছে আমাদের উত্তর। এটা উত্তর মানে কোন অপশান ম্যাচ করছে, ম্যাচ করবে আমাদের অপশান নম্বর বি। উত্তর হচ্ছে 1-এর সাথে C, 2-এর সাথে A, আর 3-এর সাথে বি। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে বিবৃতি এবং রিজনিং অ্যাসারশনের কোশ্চেন, অ্যাসারশন এবং রিজনিং। বিবৃতিতে কী বলেছে 1 নম্বর বলেছে যে নির্দিষ্ট উষ্ণতায় চাপ বাড়ালে গড় মুক্তপথের মান কমে। কী বলছে, নির্দিষ্ট উষ্ণতা যদি আমরা চাপ বাড়াই, নির্দিষ্ট উষ্ণতায় চাপ বাড়ালে কী হবে আয়তন তো কমবে। তা আয়তন যখনই কমবে তখনই কী হবে তার মুক্তপথের পরিমাণ কমবে। তো 1 নম্বরটা সঠিক। কী বললো চাপ বাড়ালে কি আয়তন কমে যায়, তো বয়লের সূত্র চাপ বাড়ালে আয়তন কমে। চাপ বাড়ালে যেহেতু আয়তন কমছে তাই গ্যাসের অণুগুলোর মুভ করার জন্য জায়গা কমে যাবে, অর্থাৎ গড় মুক্তপথ কমে যাবে। কারণে কি দেওয়া আছে, কারণ বলেছে যে প্রতিটি গ্যাস অণুর গতি সমান হয়। এটা ভুল, এটা কারণ নয়। যদি প্রতিটি গ্যাস অণুর বেগ সমান হতো তো ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশন কার্ভ আসতোই না। প্রতিটি গ্যাস অণুর বেগ সমান নয়। তো এটা হলো 1 নম্বর উত্তর, একটা ঠিক 2 নম্বর ভুল, মানে এ ঠিক আর ভুল। উত্তর হচ্ছে অপশন সি, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন 2 নম্বর কোশ্চেনে কী দিয়েছে দেখো, বলেছে যে নির্দিষ্ট পরিমাণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে, একটা নির্দিষ্ট পরিমাণ আদর্শ গ্যাস দেওয়া আছে তার ক্ষেত্রে গ্যাসটির চাপ তার উষ্ণতার সমানুপাতিক হয়। নির্দিষ্ট পরিমাণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসটির চাপ তার উষ্ণতার সমানুপাতিক হয়। হ্যাঁ, এটা সত্য, এ ঠিক। নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপের সাথে তার সমানুপাতে পরিবর্তিত হয়। এটা গেলেসকের চাপের সূত্র। তারপরে আর কি বলেছে, আর বলেছে যে গ্যাসের অণুগুলির সংঘর্ষের পুনরাবৃত্তি ও তার প্রভাব উষ্ণতার বর্গমূলের বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়। এটা কি ঠিক না ভুল? এটা হচ্ছে ঠিক। সংঘর্ষের পুনরাবৃত্তির প্রভাব উষ্ণতার বর্গমূলে বৃদ্ধি পায়। উষ্ণতা যত বাড়বে তাদের সংঘর্ষের মান তত বাড়বে, এটা হচ্ছে ঠিক। কিন্তু এই কি আর এর সঠিক ব্যাখ্যা? না, এ আর এর সঠিক ব্যাখ্যা নয়। উত্তর হচ্ছে অপশান বি,
এ এবং আর দুটোই ঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। নেক্সট কোশ্চেন নম্বর কত? নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে ডায়াগ্রাম বেস কোশ্চেন। 1 নম্বর ডায়াগ্রামের কোশ্চেন। দেখো ডায়াগ্রামটা ভালো করে দেখো, কী দেওয়া আছে। দেওয়া আছে এইরকম একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এটা কি? এটা হচ্ছে মোল ভগ্নাংশ। এদিকে বলেছে মোল ভগ্নাংশ। তোমরা যদি সিলেবাস পড়ো তবে বুঝতে পারবে এটা মোল ভগ্নাংশ। আর এটা যদি বেগ হয়, এটা মোল ভগ্নাংশ বেগে যদি কার বলি, এটা কিসের কার? এটা হচ্ছে ম্যাক্সওয়েলের কার। কার? ম্যাক্সওয়েল এর গতিবেগ বন্টন সূত্র। গতিবেগ বন্টন সূত্র নয়, বন্টন লেখচিত্র। মানে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কার্ভ। এই ডিস্ট্রিবিউশন কার্ভ অনুসারে আমরা যখন পড়বো তখন দেখবো যে এই অঞ্চলে, মানে যেখানে মোল ভগ্নাংশ কম, প্রথমে খুব কম বেগ নিয়ে খুব কম সংখ্যক কণা চলে, আস্তে আস্তে যত কী হবে, একটা ম্যাক্সিমাম সংখ্যক কণা একটা নির্দিষ্ট পরিমাণ বেগ নিয়ে চলবে। একটা ম্যাক্সিমাম কণা নির্দিষ্ট বেগ নিয়ে চলবে, কিন্তু সেই বেগ ম্যাক্সিমাম নয়, এটা মনে রাখবে সবসময়। ম্যাক্সিমাম একটা গ্যাস পাত্রে যদি 100টা অণু থাকে, তার মধ্যে 80টা অণু একটা স্পিড নিয়ে চলবে। সেই স্পিডটা কিন্তু ম্যাক্সিমাম স্পিড নয়, তো কণার সংখ্যা হচ্ছে ম্যাক্সিমাম। সেই স্পিডটাকে বলা হয় কি? সিএম, মোস্ট প্রবাবল ভেলোসিটি। তারপরে কিছু সংখ্যক কণা চলবে, সেটাকে কি বলে? তারপরে কিছু সংখ্যক কণা থাকবে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গড়বেগ। সি বার বা সি অ্যাভারেজ বলতে পারো তোমরা, গড়বেগ। আর সব থেকে বেশি স্পিড নিয়ে কম সংখ্যক কণা চলে, সেটাকে বলে সিআরএমএস। সব থেকে কম সংখ্যক কণা বেশি বেগ নিয়ে চলবে, সেটাকে বলে সিআরএমএস। এই হচ্ছে আমাদের ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন কার্ভ। এবার আমাদের বলেছে যে প্রদত্ত লেখচিত্রে স্থির উষ্ণতায় কোন গ্যাসের অণুর বন্টন লেখচিত্র দেওয়া রয়েছে, এক্স বিন্দুতে গ্যাসটির বেগের রাশিমালা কত হবে? এক্স বিন্দু মানে কোনটা ইন্ডিকেট করেছে? এই উপরের বিন্দুটাকে এক্স ইন্ডিকেট করেছে। উপরের বিন্দুটা এক্স হয়, এখানে এটাকে কি এক্স মানে আমরা কি সিএম নয়? আর সিএম এর মান কত হয়? √2RT/m। তোমাদের বেগের ফর্মুলাগুলো মুখস্থ রাখতেই হবে। এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনে বলছে ডায়াগ্রাম হিসেবে। কোশ্চেন নম্বর 2তে কি বলেছে দেখো, যে একটা লেখচিত্র দিয়েছে, এই সেম লেখচিত্র দিয়েছে, দিয়ে বলেছে লেখচিত্রটি এ বি সি 3টে সঠিক স্তর নির্ণয় করো। গ্যাসীয় অণুর ক্ষেত্রে গড় বর্গমূল VRMS দিয়ে বোঝাইছে, সম্ভাব্য বেগ VMP বলেছে, আর গড় বেগ VAB বলেছে। আমরা সি দিয়ে বলছি, এটা ভি দিয়ে বলেছে, কোনো কিছুই নেই। তো এ বিন্দু কোনটা? এ বিন্দু মানে আমরা কি জানি? এই বিন্দু যেটা মানে একদম উপরে টপ বিন্দু না, টপ বিন্দুকে আমরা কী রূপে জানি? টপ বিন্দুকে আমরা জানি এটি যে সি 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 কি সিএমপি, মানে এটা ভিএমপি হবে। তারপরে এটা বিবিন্দুকে আমরা কি জানি? সিআরএমএস। দেখো লেখা আছে এখানে, এই সরি সিএভি লেখা আছে, তো এটাকে ভিএভি হবে। বিবিন্দু কি? ভিএভি। তবে সি বিন্দুতে কী হবে? সি বিন্দুতে হবে VRMS। এটা হচ্ছে আমাদের উত্তর। কোশ্চেন নম্বর অ্যান্সার হচ্ছে ডি। শেষ কোশ্চেন এই ভিডিও পার্টের শেষ কোশ্চেন কী দেওয়া আছে দেখো। গ্যাসের শেষ কোশ্চেন বলেছে বিবৃতি এবং সত্য মিথ্যা। 1 নম্বর বিবৃতিতে কী বলেছে, যে গ্যাসের কণাগুলি সম্ভাব্য সব দিকে সরলরেখায় ছুটে বেড়ায়। একটি গ্যাসের কণাগুলি সম্ভাব্য সব দিকে সরলরেখায় ছুটে বেড়ায়। এটা ঠিক না ভুল? হ্যাঁ, এটা ঠিক, সম্ভাব্য সব দিকে ছুটে বেড়াতে পারে। 2 নম্বর কী বলেছে, একটি নির্দিষ্ট সময়ে গ্যাস মধ্যস্থ সমগ্র কণাগুলি দ্রুতি এবং গতিশক্তি সমান হয়। গতিশক্তির দ্রুতি কি সমান হয়? না, গতিশক্তির দ্রুতি সমান হয় না, এটা মিথ্যা। এটা হচ্ছে আমাদের উত্তর। 1 ঠিক 2 ভুল। উত্তর হচ্ছে অপশান ডি হচ্ছে অ্যান্সার। এই গেল তোমাদের 1 নম্বর ভিডিওতে গ্যাসের আচরণ বা গ্যাসের গতীয় তত্ত্ব তোমরা যাই বলতে পারো, বা গ্যাসীয় অবস্থার প্রথম ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো বেশি বেশি মাত্রায় তোমাদের নিজেদের বন্ধুদের মধ্যে, এবং তোমাদের চেনা গ্রুপের মধ্যে শেয়ার করে দিও। এবং ভালো লাগলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে তোমাদের কেমিস্ট্রি রিলেটেড যে কোনো টপিকের আলোচনা জানার জন্য। যে কোনো টপিক থেকে তোমাদের কেমিস্ট্রি রিলেটেড পরবর্তী সেমিস্টারের জন্য আলোচনা করা হবে এই চ্যানেল থেকে। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে। এরপরে গ্যাসের আচরণ আর 3টে ভিডিও হবে, তোমরা দেখতে থাকো।